জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার অনুসারীরা একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, যথেষ্ট হয়েছে। আপনাকে সম্মান করেই শুধুমাত্র আপনার যে নলেজ রয়েছে, কিভাবে টাকা দিয়ে টাকা বানানো যায়, কিভাবে টাকার কারণে কিভাবে মানুষের জীবন নিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলিতে আপনার যথেষ্ট অবদান রয়েছে, আমি স্বীকার করি এবং মানি এবং আপনাকে সেখানে আমি সম্মানও করি। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে বিশ্বেও আপনার এই টাকা এবং জীবন, প্রাণ এই বিষয়গুলিতে আপনার যথেষ্ট অবদান রয়েছে। দেশের টাকা বিদেশে পাচার, দেশের টাকা বিদেশি অর্গানাইজেশনগুলোকে সাপোর্ট এবং উপহার দেওয়া, এই বিষয়গুলো আপনার জন্য নর্মাল। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি একেবারেই বেমানান। আপনি ভুলে গেছেন এই রাজনীতিতে আপনি এসেছিলেন, দল গঠন করেছিলেন, বাংলাদেশের মানুষ আপনাকে বিন্দুমাত্র সাপোর্ট দেয়নি। আপনি বাংলাদেশের রাজনীতিতে একেবারেই বেমান। সেই সূত্র ধরে আপনি রাজনীতিতে কেন এসেছেন আবার? আপনার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে আরও যে কোম্পানিগুলো রয়েছে, কোটি কোটি টাকা আপনি মাফ করে নিয়েছেন বাংলাদেশ সরকারকে, যেখানে কোটি কোটি টাকা আপনাকে ট্যাক্স দিতে হতো। আর কতদিন বাঁচবেন? বাংলাদেশে এই মব জাস্টিসগুলোকে আপনি এক কথায় জুলাইয়ের পরে সব কিছুকে আপনি এক শব্দে পাস করে দিয়েছেন। তাদের কোনো বিচার হয়নি। আজকেও এই পর্যন্ত আমরা যখন দেখি বাংলাদেশের স্বনামধন্য মানুষগুলি আওয়ামী লীগ করতেই পারে, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার রয়েছে, তার ব্যক্তিগত পছন্দ রয়েছে, যেই দল করুক, তাদের যদি সমস্যা হয়, আপনাদের কাছে যদি মনে হয় দুর্নীতি করে থাকে, কোনো অপরাধ করে থাকে, দেশের আইনের মাধ্যমে বিচার করুন। কিন্তু যারা দেশের আইন ভাঙে, তাদের প্রতি আপনারা কেন চুপ? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের অনুসারীর কাছে আমার এই প্রশ্ন। আজকে যে ঘটনাটি ঘটেছে, নির্বাচন কমিশনারকে এইভাবে জুতার মালা পরিয়ে, দিস ইজ নট সামথিং নাইস। আমাদেরকে চেহারা দেখাতে হয় উন্নত বিশ্বে। আমাদের অনেক ফ্রেন্ডস রয়েছে যারা ওয়ার্ল্ডের প্রতিটা নিউজ নিয়ে দেখে, খবর রাখে, কথা বলে। আমাদেরকে কথা বলতে হয় বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে। যখন তারা জিজ্ঞেস করে হোয়াটস গোয়িং অন, আমাদের মুখ কিংবা কোনো কিছু বলার থাকে না। এইসব অপদার্থ যারা আপনাদের আশেপাশে রয়েছে, বাংলাদেশ সরকারের এবং পুলিশের কথা আপনি বলেছেন, দে আর অর্গানাইজিং, ডেভেলপিং। কোথায় আপনার সব শুয়োরের বাচ্চারা? কোথায় এখন? এই ধরনের মব জাস্টিস বন্ধ করেন, এখনো সময় আছে। রাজনীতি থেকে বের হন, অন্য সরকার ক্ষমতায় আসুক, আবার দেখবেন জুতা পিটা করবে আপনাদের। আর না হলে দেশ থেকে বেরিয়ে ঠিক মঈনুদ্দিন সরকার, ফখরুদ্দিনের মতো আবার দেশ ছেড়ে ইউরোপ, আমেরিকাতে গিয়ে পাখির মতো বাসা বাঁধবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।